কাল থেকে শুরু হচ্ছে ঘরোয়া নতুন টি-20 টুর্নামেন্ট এনসিএল টি-20। সিলেটে প্রথম দিন 4 ম্যাচ, নামবে 8 দলে। দুটি করে খেলা হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আউটার স্টেডিয়ামে। সকালে ঢাকা মেট্রো বরিশাল ও ঢাকা সিলেট ম্যাচ, আর দুপুরের 2 ম্যাচে রংপুর চট্টগ্রাম ও খুলনা রাজশাহী মুখোমুখি হবে। সিলেটে টুর্নামেন্ট শুরুর আগের দিন 8 অধিনায়ক নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন। এমন আয়োজনের জন্য ধন্যবাদ দিয়েছেন বিসিবিকে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। একে একে এগিয়ে এলেন 8 অধিনায়ক, মেতে উঠলেন খুনসুটিতে। ভিন্নতা তাদের জার্সিতে, তবে লক্ষ্য এক ও অভিন্ন। নতুন টুর্নামেন্টে নিজেকে নতুন করে চেনানো আর নিজ বিভাগকে চ্যাম্পিয়ন করা। খেলা যেহেতু মাঠে, আমরা মাঠেই প্রমাণ করতে চাই। ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো। আমরা যারা আপকামিং প্লেয়ার আছি, মেলে ধরার বড় একটা সুযোগ। 120 জনের মতো প্লেয়ার এখানে একটা খুব ভালো এক্সপোজার পাবে। তো আমার মনে হয় যে সবাই এক্সাইটেড। এইরকম একটা টুর্নামেন্ট পাওয়া আমাদের জন্য খুবই একটা ভালো একটা প্ল্যাটফর্ম নিজেকে মেলে ধরার। আমার কাছে মনে হয় খুব কম্পিটিটিভ একটা ক্রিকেট ম্যাচ আমরা পাবো ইনশাআল্লাহ, বা টুর্নামেন্ট। সবার কণ্ঠে বিপিএল এর আগে প্রস্তুতি ও দল না পাওয়াদের প্রমাণের মঞ্চ। আমরা চাচ্ছিলাম বিপিএল এর আগে এরকম একটা ডোমেস্টিক টি-20 ক্রিকেট হোক। আমরা সবসময় চাচ্ছিলাম যে আমাদের ঘরোয়া লিগে এরকম টুর্নামেন্ট হোক, আমাদের দাবি ছিল। অবশেষে ক্রিকেট বোর্ড এই জিনিসটা অ্যারেঞ্জ করছে, এটা খুবই ভালো। বিপিএল এর আগে শুরু হচ্ছে, খুব কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে, আর যেটা আমাদের সামনে বিপিএল ইনশাআল্লাহ হেল্প করবে। তবে সবার মধ্যে আলাদা মাহফিজুর রহমান রাব্বি। চ্যাম্পিয়ন গন্ডির মধ্যে ঘুরপাক খাচ্ছেন সিলেট অধিনায়ক। একে তো যুব এশিয়া কাপ শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে তার উত্তরসূরিরা, অন্যদিকে 4 দিনের টুর্নামেন্ট এনসিএল এ চ্যাম্পিয়ন সিলেট। আমরা আবার চ্যাম্পিয়ন হয়েছি, এরকম একটা ফিল হয়েছে যে না, আমরা এই চ্যাম্পিয়নটা ধরে রাখতে পেরেছি। আর আমরা 4th ডেতেও চ্যাম্পিয়ন হয়েছি সিলেট ডিভিশন। তো আমরা খুব ভালো প্রিপারেশন নিচ্ছি। আমার কাছে মনে হয় যে টি-20তে আমরা ভালো কিছু করতে পারবো। একইভাবে টি-20-র আরেক টুর্নামেন্ট বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল, তাই সোহাগ গাজীর দায়বদ্ধতাও বেশি। এখানে 8টা টিমেরই চিন্তা থাকবে যে কাপটা নেওয়ার। তো আমাদের একটা অন্যরকম একটা ফিল আছে যে আমরা বিপিএল চ্যাম্পিয়ন। এটা ওই সেম টুর্নামেন্ট ধরতে গেলে টি-20। তো আমাদেরও ওই লক্ষ্যটাই থাকবে। নতুন টুর্নামেন্টের আয়োজন মুগ্ধতা ছড়িয়েছে ক্রিকেটারদের কণ্ঠে। এরকম টুর্নামেন্টে ভালো স্পন্সর আসতেছে এবং সেটা একটা টুর্নামেন্ট লাইভ দেখাচ্ছে। তো এরকম একটা আয়োজন হইতেছে। তো সব মিলে অবশ্যই বলবো যে এটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো একটা উদ্যোগ হচ্ছে। বুধবার শুরু হওয়া 2 সপ্তাহের আসর শেষ হবে 24 ডিসেম্বর। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।